টান বাজারের পান দোকানদার তসলিমা খালারে আমি ঠিক তখন থেকেই দেখতে পারি না যখন থেকে সে ইসলামের নামে হিংসা বিদ্বেষ ছড়ানো শুরু করলো। কিন্তু এখন কথা হয়েছে, এই যে স্টলে ভাঙচুর হামলা করলেন, এটা দ্বারা বহির্বিশ্বে কি মেসেজ গেল? ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমাদের দেশকে এখন কিভাবে বাহিরের দেশের কাছে প্রেজেন্ট করা হইব। এখন আনন্দবাজার পত্রিকা দেখবেন বড় বড় হেডলাইন লিখবো, ময়ূক বাবু দেখবেন ছুটি চলে আসবো, এবং এই দেশে বাকি যারা ইসলাম বিদ্বেষের চর্চা করে তারা দেখবেন বিষয়টা কিভাবে নিব। ভাইয়া, প্রতিবাদ কিন্তু অনেকভাবে করা যায়। আওয়ামী লীগের আমলেও আমার মনে হয় তসলিমা নাসরিন খেলার বই কিন্তু নিষিদ্ধ ছিল। এখন এটা কিন্তু একটা সার্বজনীন মেলা, এই মেলায় তার বই হচ্ছে কোনোভাবে আপনারা বিক্রি করতে দিবেন না, ওকে ফাইন, কিন্তু জিনিসটা ভাঙচুর না করি এই জিনিসটা অন্যভাবেও কি করা যেত। এখন এইটা যে একটা ট্র্যাপ কিনা এটা আপনি কেমনে বুঝবেন যে তাদের পাতানো ট্র্যাপে আপনি পা দিচ্ছেন কিনা? স্বাধীনতাটা ঠিকঠাকভাবে সবার জন্য উন্মুক্ত করে দেন এবং তার জন্য সাংবিধানিক উপায়ে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, কোনো সমস্যা নাই তো। কিন্তু এই যে উল্টাপাল্টা কাজ কাম করি, আবেগে পড়ি, অতি লাফালাফি করি, লসটা কার হইতে সেটা একটা আবার চিন্তা করা কিন্তু আমাদের উচিত। যে বহির্বিশ্বে এখন আমাদেরকে কিভাবে কি প্রেজেন্ট করা হবে এটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। অনেকে আপনাদের জন্য গর্ত কুড়ি রেখেছে, খেললে গর্তে আপনি পাড়া দিলে ঢুকি যাবেন এটার জন্য, আর আপনি যদি এখন সাদি গর্তে ঢুকি যান তাহলে তো কারো কিছু করার নাই। ভাইয়া যাই হোক, আমি ছোট মানুষ, কম বুঝি, কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে লাভটা কতটুকু হইলো, লসটা কতটুকু হইলো, ঠিক আছে? আর শান্তির খেলা টান বাজারে